আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোনো কিছু বাসায় না থাকলে বিকালের নাস্তার জন্য পারফেক্ট এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এই জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা। আমি এখানে 4টি রুটির পরিমাণ ময়দা নিয়েছি। এরপর এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। এরপর সয়াবিন তেল দিব। এরপর সম্পূর্ণ আটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে, একদম ঝরঝরা হয়ে যায় যেন, সেভাবে আমরা পুরোপুরি আটাকে মেখে নেব। এরপর এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দেব। আমি গরম পানি ইউজ করিনি, আপনারাও ঠান্ডা পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি এখানে আমি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, ডিম দিলে টেস্টটা আর একটু বৃদ্ধি পায়। আমি এখানে ডিম দেইনি। আমরা যেভাবে রুটি পরোটা করে নেই ওভাবে আমরা ডোটাকে ভালো করে ম্যাশ করে নিব। এরপর এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবার এই ডোটাকে ভালো করে ম্যাশ করব। একদম সয়াবিন তেল যেন ভালোভাবে এদিক ওই দিক যায়। সম্পূর্ণ ম্যাশ করা যখন হয়ে যাবে তখন এটাকে আমরা 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের জন্য রেখে দিলে এই ডোটা সুন্দরভাবে সফট হয় এবং রুটি করতে ভালো হয়। দেন আমরা স্বাভাবিক যেভাবে রুটি তৈরি করি বেলান পিঁড়া দিয়ে, ওভাবে আমরা রুটি তৈরি করব। এটা খুব একটা হেলদি খাবার, আপনারা চাইলে বাসায় তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের জন্য এটি অনেক উপকারী। এইটাকে আমরা অনেকে বলি নুডলস, বাসায় তৈরি নুডলস। এটা আসলেই হেলদি অনেক হয়, আপনারাও জানেন। দেন সম্পূর্ণভাবে যখন রুটি গোল হয়ে যাবে তখন এই রুটিকে আমরা সুন্দর করে কেটে নেব চাকু দিয়ে। প্রথমে চাকুতে সামান্য পরিমাণ আটা লেগে নেব, এতে হবে চাকুর সঙ্গে ওই রুটিটা লেগে যাবে না কাটার সময়। এটা করলে অনেকটা ইজি হয়, কিন্তু আরও সহজভাবে কাটা যায়। আমি প্রথমেই ভুল করেছি। দেন আমি কিছুটা কেটে আলাদা করার পর রুটির উপরে আটা দিয়ে দেব। দেন এটাকে মাঝখান বরাবর ভাঁজ করে নেব, নিয়ে এটাকে চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। এটাকে এভাবে কাটলে তাড়াতাড়ি হয় এবং একদম সোজা সোজা কাটা যায়। আপনারা যেভাবে পারেন কাটতে পারেন, সমস্যা নাই, কিন্তু এভাবে কাটলে বেশি ইজি হয়। এই জন্য আমি এই জিনিসটাকে বললাম। যখন সম্পূর্ণ কাটা হয়ে যাবে তখন ওটাকে খোলার জন্য সামান্য পরিমাণ আবার আটা ইউজ করব, যাতে যেগুলো কেটেছি সেগুলো যেন পরপর না লেগে যায়। ওটা আটা ইউজ করে ওটাকে খোলার চেষ্টা করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করতেছি। দেন এটাকে মাছ থেকে খুলে আমি থালের উপর রেখে দেব। আর এমনিতেও আজকাল বাহিরের খাবারগুলোতে এতই ভেজাল যে আপনারা স্বাস্থ্যকর খাবার পান না। এর থেকে ভালো আমরা বাসায় তৈরি করে স্বাস্থ্যকর খাবার খেতে পারবো। একটু কষ্ট হলেও বাসার তৈরি খাবারে আসলে অনেক পুষ্টি থাকে এবং কোনো রকম ঝুঁকি থাকে না। সম্পূর্ণ আটাকে সুন্দর করে খুলে নিয়ে ওর উপর আবার একটু আটা দিয়ে দেবো যেন পরপর ওগুলো লেগে না যায়। আবার পরপর আবার একটা রুটি করে এভাবে পিস পিস করে কেটে নেব, মাছ দিয়ে ভাজ করে নিয়ে। আপনারা এভাবেই করার ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। আমার থেকেও আরও বেশি ভালো হবে, টেস্টি হবে। আমি তো রান্না কিছুই পারি না, তাও চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনাদের কেমন লাগে আশা করি আমাকে বলবেন, এতে আমি আরও বেশি ভালো করার চেষ্টা করব। এরপর একটা পাতিলে পানি দিয়ে দেব। পানি দেওয়া যখন হয়ে যাবে তখন ওখানে সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ। এরপর হালকা একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিচ্ছি, এটা কালার করবে এই জন্য। এরপর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দেব, দিয়ে এটাকে বলক ওঠার জন্য রেখে দেব। সম্পূর্ণভাবে যখন বলক উঠবে তখন আমরা যে নুডলসটা তৈরি করে রাখছি ওটা সবগুলোকে ওই বলক তোলা পানিতে ছেড়ে দেব। দিয়ে 5 মিনিট ওটাকে বলক তুলে নেব। 5 থেকে 6 মিনিট তুলে নিলেই হবে, বেশি টাইম লাগবে না। সম্পূর্ণভাবে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে একটা ঝাঁপিতে নেমে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি ওটার শ্যুট করতে ভুলে গিয়েছি, আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে একটা কড়াই নিব, ওখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিব। এরপর দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। রসুন কুচি আর আদা কুচি দিলে ভালো ফ্লেভার আসে, গন্ধটা ভালো আসে। এটাকে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি, ফেটে নিয়েছি, নিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপাশ ওপাশ একটু ভেজে নেব। আমি আগে ডিমের মধ্যে লবণ দিয়ে ফেটে নিয়েছি, এজন্য আমি পরে লবণ অ্যাড করিনি। এরপর ভাজা হয়ে যাওয়ার পর এখানে সামান্য পরিমাণ
পরিমাণের হলুদ অ্যাড করে দেব। হলুদ অ্যাড করে দিলে একটু কালার আসবে। যেহেতু আমি সয়া সস টমেটো সস কিছুই ব্যবহার করতেছি না, এই জন্য আমি হলুদ দিয়ে দিয়েছি। সয়া সস টমেটো সস দিলে এটা আরও একটু বেশি টেস্ট হয়ে যায়, আমি এটা ছাড়াই করতে চেয়েছি। দেন যেইগুলো নুডলস আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম ওইগুলো এর মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এটাকে একটু বেশি টাইম ধরে ভাজতে হয়, যেহেতু আটার জিনিস বাসায় তৈরি, একটু বেশিক্ষণ না ভাজলে অতটা ভালো আসে না। এরপর এখানে সামান্য পরিমাণের আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আবার ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমি এখানে হচ্ছে নুডলসের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার কাছে ম্যাগি মশলা ছিল না, এর জন্য আমি নুডলসের মশলাটা অ্যাড করেছি। এরপর এর উপর আমি ধনা পাতা দিয়ে এটাকে সুন্দর করে আরও 5 মিনিট একটু ভেজে নিয়েছি। সম্পূর্ণ ভাজা যখন হয়ে যাবে তখন একটা প্লেটে আমি পরিবেশন করে নেব। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবে, ইনশাল্লাহ ভালো লাগবে, আমার তো ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য এতটুকুই। সবার কেমন লেগেছে আশা করি আমাকে বলবেন। আর আপনাদের মাথা খাবো না, অনেকক্ষণ হচ্ছে মাথা খাচ্ছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।